লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু অনুষ্ঠান যারা শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শ্রোতা, দুর্যোগে অনিরাপদ হয়ে উঠছে আমাদের বসতি ও জীবনযাপন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের আবাস গড়তে কী করা যেতে পারে তা নিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কিশোর কিশোরীদের করণীয়। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি আনিকা তাজনিম। কক্সবাজার স্থানীয় জনগোষ্ঠীর জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি সোমবার সকাল 10টা বেজে 30 মিনিটে প্রচারিত হচ্ছে নারী ও শিশু উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার এফএম 100.8 মেগাহার্সে। রেডিও সেট মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফএম 100.8 মেগাহার্স। ফেসবুক পেজ ও ইউটিউব থেকেও শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় নিয়ে নাটিকার একটি অংশ। আপনার পরিবারে সবাই, বিশেষ করে অসুস্থ বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী শিশুদের নিরাপদ জায়গায় যান। ঝড় বা বজ্রপাত শুরু হলে কেউ যদি রাস্তায় থাকেন তবে যত দ্রুত সম্ভব কোনো বাড়িতে বা ছাউনিতে আশ্রয় নিন। আশেপাশে উঁচু কোনো গাছ থাকলে তার থেকে দূরে সরে যান। এছাড়া যে কোনো উঁচু জিনিস যেমন বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার এসব থেকে দূরে থাকুন। আপনাদের নারী পুরুষদের আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় চলে যান। অনিক, বই করিস না বাবা, আমি তোর পাশের রুমেই আছি। কোনো সমস্যা হলে আমাকে জানাস। ঠিক আছে মা। এই এলাকায় গতকাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি যে কয়েকটি গাছ ছিল সব বিনষ্ট হয়ে অনেক কিছু পানিতে ডুবে গেছে। বাড়িতে ফিরে যাওয়ার কোনো সুযোগই নেই। আজও এখানেই থাকতে হবে। কি বলেন, আমাদের বাড়িঘরও কি পানিতে ডুবে গেছে? হ্যাঁ, এমনকি গাছ পড়ে বাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পাশের অবস্থান, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে ঘূর্ণিঝড়সহ নানা দুর্যোগের সম্মুখীন হয়। যদিও বর্তমানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আবহাওয়ার পূর্বাভাস জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন, তবুও উপকূলীয় ও বিপদাপন্ন জনগোষ্ঠী তা থেকে সহজে কাটিয়ে উঠতে পারছেন না। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির এই সোনালী সময়ে রেডিও, টেলিভিশন সহ নানা মিডিয়ার ক্ষেত্র সার্বক্ষণিক আবহাওয়ার পূর্বাভাস ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছে। এছাড়া মাঠ সাংবাদিক, স্কাউটস এবং রেড ক্রিসেন্ট সদস্যরা তাদের তথ্য দিয়ে আমাদের নিরলসভাবে সাহায্য করে যাচ্ছে। এই সংকটময় সময়ে কিশোর কিশোরীদের উচিত একজন আদর্শ নাগরিক হিসেবে তার দায়িত্ব পালন করা। কিশোর কিশোরীরা নানা স্বেচ্ছাসেবী সংগঠন যেমন বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর মতো শিশু কিশোর উপযোগী অঙ্গ সংগঠনগুলোর আশ্রয়ে সেবাদান করতে পারে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মোতাবেক উপকূলীয় অঞ্চলে জনসাধারণকে নিরাপদ স্থানে পৌঁছানো, গর্ভবতী মা, শিশু, পঙ্গু এবং অসুস্থ ব্যক্তিদের সার্বক্ষণিক সেবা প্রদান, জনসাধারণের মধ্যে নিরাপদ পানি এবং শুকনো খাবার বিতরণের কাজ করা যেতে পারে। এছাড়াও দুর্গত মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া এবং সচেতনতামূলক মাইকিং প্রচারণা করার মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করতে পারি। এমনই সকল কাজ সম্প্রতি ঘটে যাওয়া আমাদের ঘূর্ণিঝড় ড্যামেল সংশ্লিষ্ট রোভার স্কাউটদের কাজ আমরা পরিলক্ষিত করেছি। এছাড়া সকলে তাদের নিজ এলাকায় এমনই সেবামূলক কাজ করে জনসাধারণের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি খুব চমৎকারভাবে বিষয়টি উত্থাপন করেছো এবং বুঝিয়ে বলেছ। তোমাকে আবারও অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, দুর্যোগ পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা করে থাকে। তার পাশাপাশি কিশোর কিশোরীরা কিভাবে যুক্ত হয়ে কাজ করতে পারে তা নিয়ে শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তর এবং মতামত বিনিময়ের জন্য আমাদের যিনি বিশেষজ্ঞ অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি তার কাছে প্রশ্ন রাখতে চাইব। আমি আপনার কাছে জানতে চাইব, দুর্যোগ পরবর্তী সময়ে কোন এলাকার মানুষের বাসস্থান, পানি সরবরাহ, খাবার ও স্বাস্থ্য সেবা ব্যাহত হয়? ঘূর্ণিঝড় রেমাল সাম্প্রতিক সময়ে আমরা অতিক্রম করলাম। তো ঘূর্ণিঝড় রেমালের জন্য কক্সবাজার কোন ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে? কোন কোন কাজে কিশোর কিশোরীরা যুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা করতে পারে বলে আপনি মনে করেন, যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। দুর্যোগ পরবর্তী সময়ে এলাকার মানুষের বাসস্থান, পানি সরবরাহ, খাবার ও স্বাস্থ্যসেবা ব্যাহত হয় যেসব জায়গায় সাধারণত সাগরকূলে বসবাসকারী জনগণ, দ্বীপ অঞ্চলে অধিবাসী সহজেই বন্যার পানি দ্বারা প্লাবিত হয় এমন সব নিম্ন অঞ্চল, এছাড়াও নদী ভাঙন এলাকায়। তাছাড়াও রয়েছে শহরের নিচু এলাকা যেখানে বিভিন্ন অঞ্চল থেকে আগত নিম্ন আয়ের লোকজন বাস করে, সেই সব এলাকার মানুষের পানি সরবরাহ, খাবার এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হয়ে থাকে। এছাড়াও আপনি বললেন যে ঘূর্ণিঝড় রেমালের কারণে কক্সবাজারের যেসব ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম হলো কক্সবাজারের বিভিন্ন উপজেলার কিছু কিছু জায়গায় ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কৃষকের শস্যক্ষেত এবং বীজতলা নষ্ট হয়ে গিয়েছে। সাথে সাথে এটাও বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পেরেছি বিদ্যুৎ লাইনের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেমি পাকা বা কাঁচা সড়ক সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপকূলের কিছু কিছু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আপনি একটা বিশেষ প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে কোন কোন কাজে কিশোর কিশোরীরা যুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা করতে পারে। আসলেই কিশোর কিশোরীরা দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখতে পারে। যেসব কাজে কিশোর কিশোরীরা যুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা করতে পারে তার মধ্যে অন্যতম হলো তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটা দুর্যোগ পুনর্বাসন মানুষের কাছে পৌঁছায় দেয়। একই সাথে বিভিন্ন অর্গানাইজেশনের কাছেও সেটা পৌঁছায় দিতে পারে, যাতে যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যথাযথ সহযোগিতা পেতে পারে। এছাড়াও কিশোর কিশোরীরা ইমোশনাল এবং সাইকোলজিক্যাল সাপোর্ট দিয়েও মানুষকে সহায়তা করতে পারে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে তারা অংশগ্রহণ করতে পারে এবং গ্রাম অঞ্চলের ঘরবাড়ি মেরামতের শ্রম, নন টেকনিক্যাল কাজেও তারা সহায়তা করতে পারে। এছাড়াও তারা যেহেতু বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তারা জড়িত থাকেন, সেই সব স্কুল কলেজ মেরামতের ক্ষেত্রেও কিশোর কিশোরীরা সহযোগিতা করতে পারেন। তাছাড়াও পুনর্বাসন তহবিল সংগ্রহ এবং সেগুলো বিতরণ বিশেষ করে যারা দুর্যোগে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে করতে পারেন। সাথে সাথে গ্রাম অঞ্চল থেকে বা বিভিন্ন জায়গা থেকে খাদ্যদ্রব্য, জিনিসপত্র বা পুরাতন কাপড় চোপড় সংগ্রহ করেও তারা সেগুলো মানুষের মাঝে বিতরণ করতে পারেন। একই সাথে টেকসই ঘরবাড়ি নির্মাণে দিন দরবার করতে পারেন, যাতে করে ভবিষ্যতে একটা দুর্যোগ সহনশীল ঘরবাড়ি তৈরি হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে একজন শ্রোতা আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন, আমি শ্রোতাকে যুক্ত করছি। হ্যালো শ্রোতা, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রোতা, বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে শুভেচ্ছা। নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। আমি মিফতাহুল জান্নাত লিমা। আমি কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের একজন সদস্য। আমি রামু বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমার একটি প্রশ্ন হলো, দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত বয়স্ক এবং ছোট শিশুদের কিভাবে সহায়তা করা যেতে পারে? অসংখ্য ধন্যবাদ শ্রোতা, যুক্ত থাকুন। আপনার প্রশ্নের উত্তরটি আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। দুর্যোগের সময়ে বয়স্ক এবং শিশুরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাদের জন্য আমরা আগ থেকেই তাদের সচেতনতার ব্যবস্থা করতে পারি এবং দুর্যোগের বিভিন্ন যখন সিগন্যাল দিয়ে থাকে সেই অনুযায়ী আমরা
তাদেরকে সাইক্লোন শেল্টারে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে কিশোর কিশোররা তাদের আগে থেকেই পরিকল্পনার মাধ্যমে তাদের যেমন সেখানে নিরাপদ জায়গায় আশ্রয় দিতে সহায়তা করতে পারে, একই সাথে দুর্যোগের পরে যদি তারা বিভিন্নভাবে ট্রমাটাইজ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু কিশোর কিশোররা তাদেরকে সহায়তা করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন অনুষ্ঠান জানা যাচ্ছে অনেক কিছু। চলাকালীন আজকের পর্ব দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কিশোর কিশোরীদের করণীয় নিয়ে বিশেষজ্ঞ অতিথির কাছে প্রশ্ন কিংবা মতামত জানাতে ফোন করুন 0181277133 এই নম্বরে। বন্ধুরা, একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি ফোন কলটি যুক্ত করছি। হ্যালো শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধু, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমার নাম হচ্ছে করিম। আমি মিয়াজির পাড়া বড় মহিষটা থেকে বলতেছি। জি, আপনার প্রশ্নটি বলুন। ক্লাবের সদস্য। আমার প্রশ্নটা হলো, দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করতে কিশোর কিশোরীরা কোন ধরনের উদ্যোগ নিতে পারে? বন্ধু, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনাকে। যে দুর্যোগ পরবর্তী সময়ে কিশোর কিশোররা কীভাবে সহযোগিতা করতে পারে, তারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দিতে পারে, যারা সে বিষয়ে যথাযথ সহযোগিতা করতে পারে। একই সাথে তারা যদি বিভিন্ন প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়, যদি কিশোর কিশোররা এই প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হয়, সে বিষয়েও কিন্তু তারা সহযোগিতা করতে পারে। তাছাড়াও কিশোর কিশোররা যেহেতু তারা বিভিন্ন পত্র পত্রিকা বই তারা বিভিন্নভাবে জ্ঞান অর্জন করে থাকে, সেই তাদের অর্জিত জ্ঞানটুকু তাদের কাছে শেয়ার করে তারা দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বা পুনর্বাসনে তাদেরকে সহায়তা করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার একটু আগে যে প্রশ্নটির উত্তর দিয়েছিলেন সেই প্রশ্নে আমার একটা ছোট্ট প্রশ্ন জেগেছিল। বয়স্ক এবং শিশুরা বেশি আক্রান্ত হয় ঘূর্ণিঝড়ে, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বয়স্করা বাড়ি ছেড়ে যেতে চান না, মানে এটা তাদের আত্মার টান থেকে যে আমরা বাড়িতেই থাকবো। এই জায়গাতে কিশোর কিশোরীরা কি কোনো ভূমিকা রাখতে পারেন তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে? ডেফিনেটলি এক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। এটা সত্যই বলেছেন যে পরিবারের দুর্যোগের সময় দেখা যাচ্ছে যে যারা বয়স্ক আছেন তারা বাড়িতে রয়ে যাচ্ছেন, তারা সাধারণত তাদের ঘরের মালামাল দ্রব্য সামগ্রী এই জন্যই কিন্তু থেকে যেতে চান। কিন্তু এই ক্ষেত্রে কিশোর কিশোররা তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারে যে সম্পদ হয়তো আমরা আবার অর্জন করতে পারবো, কিন্তু জীবন যদি চলে যায় তাহলে সেটা আর কখনো ফিরে পাবো না। তাছাড়া দুর্যোগের কারণে বিভিন্ন ইনজুরিডি হতে পারে, সেজন্য আমরা আগে থেকেই বিভিন্ন সাইক্লোন শেল্টার চিহ্নিত করে রাখতে পারি এবং শর্ট টাইমে কিভাবে যেতে পারে সেটাও কিন্তু আমাদের কিশোর কিশোরীরা তাদেরকে আগাম বার্তা দিতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। একজন শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো শ্রোতা, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। শ্রোতা, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। আমি সামিহা আমিনা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে, দুর্যোগ পরবর্তী সময়ে আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কিশোর কিশোরীর করণীয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমাদের সাথে যুক্ত থাকুন শ্রোতা। ধন্যবাদ আপনাকে। যে দুর্যোগ পরবর্তী বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষিত এবং দক্ষ হই তাহলে তাৎক্ষণিকভাবে তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিতে পারি, বিশেষ করে কিশোর কিশোররা এটা দিয়ে থাকতে পারে। তারপরে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে আমাদের পাশে বা নিকটবর্তী কোনো হসপিটালে তাদেরকে আমরা ট্রান্সফার করতে পারি। সেই ক্ষেত্রে কিশোর কিশোররা যেহেতু তাদের এনার্জি অদম্য মনোবল শক্তি থাকে, তারা কিন্তু সহজেই এই কাজটা করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার শ্রোতা বন্ধু তার উত্তরটি পেয়ে গেছে। আরেকজন শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো শ্রোতা, শুনতে পাচ্ছেন? নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। আমি আমিনা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে,
দুর্যোগ পরবর্তী সময়ে কিশোর কিশোরীরা কোন কোন তথ্য দিয়ে বিশেষ সহযোগিতা করতে পারে? অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনার মূল্যবান প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কোশ্চেন করার জন্য, যে কিশোর কিশোরের কোন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। হ্যাঁ, কিশোর কিশোররা যেহেতু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে বসবাস করছে, যে তার আশেপাশে পরিবার, গ্রামের কোন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ঘরবাড়ি নষ্ট হয়েছে, এছাড়া কি পরিমাণ রাস্তাঘাট নষ্ট হয়েছে, শিশু নারী প্রতিবন্ধী মানুষগুলো কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কি প্রয়োজন এই সময়ে, সেই বিষয়গুলো, সেই তথ্যগুলো দিয়ে, সেই তথ্যগুলো সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দিয়ে তাদেরকে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালামু আমি আলাইকুম। বালুকিয়া বালা উচ্চ বিদ্যালয় থেকে এডুকেশন ক্লাব থেকে ফাহিম বলতেছি। শ্রোতা, প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটি হলো, ঘূর্ণিঝড় পরিস্থিতিতে মানসিক চাপ কমানোর জন্য আমরা কি কি করতে পারি? অসংখ্য ধন্যবাদ শ্রোতা আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলেছেন। মানসিক চাপ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু এখানে তুলে ধরার জন্য। আসলে যে যে কোনো দুর্যোগে একটা মানসিক চাপ সৃষ্টি করে, সেই ক্ষেত্রে যদি আমরা আগ থেকেই তাদের সাথে সচেতনতার মাধ্যমে বলতে পারি যে এরকম দুর্যোগ আসবে, দুর্যোগের সময় আমাদের কি করণীয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুর্যোগের সময় আমাদের কি করণীয় এই বিষয়টা জানা না থাকার কারণে তারা মানসিকভাবে ভেঙে পড়ে বা তারা স্ট্রেসের মধ্যে চলে যায়। কিন্তু সেই জিনিসটা যদি আমরা আগে থেকেই তাদের সাথে আলোচনা করে রাখতে পারি, দুর্যোগের সময় কোথায় নিরাপদ আশ্রয় নিতে পারে, সেই সব বিষয়গুলো আগেই যদি তাদেরকে জানিয়ে দেওয়া যায়, তারা যদি আগে জেনে থাকে, তাহলে কি মানসিকভাবে তাহলে অতটা তারা ভেঙে পড়বে না, তারা স্ট্রেসে অতটা থাকবে না। আমরা কিশোর কিশোরীরা এই বিষয়ে বিশেষ করে ইমোশনাল এবং সাইকোলজিক্যাল সাপোর্ট দুর্যোগের আগে যেমন দিতে পারি, দুর্যোগের পরেও তেমন বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ শ্রোতা। আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, জানার আছে অনেক কিছু। অনুষ্ঠান চলাকালীন আপনার প্রশ্ন, মতামত কিংবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই ফোন করুন 01812771333 এই নম্বরে। আর আপনার কাছে আমার আরেকটি ছোট প্রশ্ন ছিল, সেটি হলো এই যে চাপ ব্যবস্থাপনার জন্য বা কিশোর কিশোরীদের তো কিছু দায়িত্ব বা কর্তব্য আছে, এগুলোর জন্য কি আসলে কোনো প্রশিক্ষণ তাদেরকে দেওয়া যায় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি প্রশিক্ষণ দিতে হবে, কারণ আমাদের কিশোর কিশোরীদের জানার অদম্য আগ্রহ আছে। সেই জন্য বিভিন্ন একজন শ্রোতা যুক্ত হয়েছেন, আমি থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। শ্রোতা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শ্রোতা, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। আমি পেকুয়া থেকে বলতেছি, মোহাম্মদ কাজল। কারো বাড়িতে দুর্যোগের সময় প্রতিবন্ধী লোক থাকলে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কিশোর কিশোরীরা কোন ধরনের সাহায্য করতে পারে? অসংখ্য ধন্যবাদ শ্রোতা আপনার মূল্যবান প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। যে কোনো বাড়িতে যদি প্রতিবন্ধী লোক থাকে, তাহলে কিশোর কিশোরেরা কীভাবে দুর্যোগের সময় তাদেরকে সহায়তা করতে পারে। এই জন্য আমাদেরকে আগেই আমাদের এলাকায় কোন ধরনের প্রতিবন্ধী মানুষ রয়েছে বা তারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি রয়েছে, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে, যাতে করে দুর্যোগের সময় আমরা নির্দিষ্ট নিরাপদ স্থানে আগে থেকেই তাদেরকে নিয়ে যেতে পারি। এর জন্য আমরা বিভিন্ন সংস্থার সাথে আগেই যোগাযোগ করতে পারি এবং প্রতিবন্ধীদের নিরাপদ আশ্রয় স্থলে নেওয়ার জন্য বিভিন্ন যন্ত্রপাতি, স্ট্রেচার বা যেগুলো দরকার হয়, সেগুলো যদি আগে থেকেই আমরা বন্দোবস্ত করে রাখতে পারি, তাহলে কিন্তু সহজেই তাদের সেখানে আমরা নিয়ে যেতে পারি এবং তাদেরকে সহায়তা করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকজন শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন? হ্যালো 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 শ্রোতা, একটু ইকো হচ্ছে, আপনি যদি আপনার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শ্রোতা, আপনার নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। আমি জেনিফানুর তাকিয়া। আমি কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের একজন সদস্য। আমি রামু বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমার প্রশ্নটি হলো, দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানোর জন্য কিশোর কিশোরীদের করণীয়
করণীয় কি হতে পারে? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রোতা, যুক্ত থাকুন। ইতিপূর্বে আমাদের বিশেষজ্ঞ অতিথি প্রশ্নটি দিয়েছেন, তারপরেও যদি আমার বন্ধুর ক্লারিফিকেশনের জন্য যদি একটু পুনরাবৃত্তি করতেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড কোয়েশ্চেন। আমরা বলছি যে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি বা অসুস্থ ব্যক্তিকে আমরা বিভিন্ন হসপিটাল বা সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, কিভাবে নিতে পারি, সেই ক্ষেত্রে কিশোর কিশোরীদের অত্যন্ত ভূমিকা রয়েছে। যেমন তারা যদি ফার্স্ট এইড বিষয়ে যদি প্রশিক্ষিত হয়, তারা যদি উদ্ধার ও অনুসন্ধান বিষয়ে প্রশিক্ষিত হয়, তাহলে কিন্তু তারা খুব সহজেই গ্রাম্য বিভিন্ন দ্রব্য সামগ্রী ব্যবহার করেই তাদেরকে নিয়ে যেতে পারবে। তাছাড়া আগে থেকেই আমরা যদি লোকালি কোনো ভ্যান, রিক্সা বা যানবাহন আগে থেকেই সিলেক্ট করে রাখতে পারি, সেইগুলো সহজে ব্যবহার করে আমরা কিন্তু তাদেরকে যথাযথ জায়গায় নিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। আরেকজন শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি ফোনটি ধরছি। শ্রোতা আসসালামু আলাইকুম। শ্রোতা নাম পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি আসসালামু আমি আলাইকুম। পাওয়ার হাউস থেকে জিয়া রহমান বলতেছি। জি, নাম পরিচয় দিয়ে শ্রোতা প্রশ্নটি বলুন। আমাদের দুর্যোগে তো বেশি ক্ষতি হচ্ছে। জি, ওই দুর্যোগের জন্য পাহাড় কাটতেছে, গাছ গোছালা কেটে ফেলতেছে। এই প্রাকৃতিক নষ্ট করার দায়ে দুর্যোগ মোকাবেলা কতটুকু গাচ্ছি, তাকে একটু যদি ক্লিয়ার করে বললে একটু খুশি হবো। অসংখ্য ধন্যবাদ শ্রোতা। শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রাকৃতিক দুর্যোগ যেটার কারণে বেশি সৃষ্টি হচ্ছে, সেই জায়গাতে কিন্তু কিশোর কিশোরীদের একটা বড় ভূমিকা থেকে যায়। এই যে পাহাড় কাটা বা বনভূমি উজাড় করা, সেই বিষয়ে কিশোর কিশোরীরা আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দুর্যোগ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না বা পুরাপুরি বন্ধ করতে পারবো না, কিন্তু দুর্যোগের জন্য আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে কিশোর কিশোরদের ভূমিকা অন্যান্য। যেমন আমাদের দেশে যদি বেশি করে গাছ থাকে, আমরা যদি পাহাড় না কাটি, আমরা প্রাকৃতিক যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য যদি আমরা যথাযথভাবে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের দুর্যোগ থেকে মোকাবেলা করতে পারবো। সেই ক্ষেত্রে কিশোর কিশোররা সচেতনতা বৃদ্ধি করতে পারে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আরও বেশি বেশি করে গাছ লাগাইতে পারে। পাহাড় কাটা যে মানুষের জন্য ক্ষতিকর এবং যে পাহাড় ধস মানুষের জন্য দুর্যোগ বয়ে আনতে পারে, সেই বিষয়গুলো বেশি বেশি করে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং সরকারি বেসরকারির সাথে কাঁধে কাঁধ মিলাই এ বিষয়ে আমরা কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ। এর মাধ্যমেই শেষ হলো আমাদের প্রশ্নোত্তর বা জিজ্ঞাসা পর্ব। প্রিয় শ্রোতা, এখন আমরা আজকের সম্মানিত বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে শুনব দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কিশোর কিশোরীদের করণীয় নিয়ে কিছু পরামর্শ ও জরুরি বার্তা। আজকের কিশোর কিশোরাই হতে পারে আগামী দিনে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের মূল কারিগর। তবে দুর্যোগ মোকাবেলায় সর্বদাই কম বেশি ঝুঁকি রয়েছে, তাই দুর্যোগ মোকাবেলায় কিশোর কিশোরীদের অবশ্যই প্রশিক্ষিত এবং দক্ষ হতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোর কিশোরদের দক্ষ করে তুলতে সারা দেশব্যাপী নানাবিধ কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগ ঝুঁকি হ্রাস, উদ্ধার অনুসন্ধান এবং প্রাথমিক চিকিৎসা সেবা। কিশোর কিশোরীরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক হয়ে যেমন নিজেকে প্রশিক্ষিত এবং দক্ষ করে তুলতে পারে, তেমনি দুর্যোগ সহনশীল সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস রাখি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, যারা কুইজে অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এখন জানিয়ে দিচ্ছি, গত পর্বে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কিশোর কিশোরীদের করণীয় কুইজে অংশ নিয়ে যিনি বিজয়ী হয়েছেন তার নাম, আমাদের বিজয়ী বন্ধুর নাম সাইমা, কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব পেকুয়া। আমি বিজয়ী বন্ধুর নাম আবারও বলছি, সাইমা, কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব পেকুয়া, কক্সবাজার। প্রিয় শ্রোতা, এখন আজকের পর্ব দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কিশোর কিশোরীদের করণীয় নিয়ে রয়েছে একটি কুইজ। কুইজটি হল কক্সবাজারে দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা করতে কিশোর কিশোরীরা কোন কোন ধরনের কাজে অংশ নিতে পারে। কুইজের প্রশ্নটি আমি আবারও বলছি, কক্সবাজারে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা করতে কিশোর কিশোরীরা কোন কোন ধরনের কাজে অংশ নিতে পারে। শ্রোতা বন্ধু, কুইজের উত্তর লাইভ অনুষ্ঠান চলাকালীন পাঠাতে SMS করুন 01812 771 333 এই নম্বরে।
এছাড়া বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক এবং ইউটিউব পেজেও এই কুইজের উত্তর কিংবা মতামত কমেন্টসে লিখে পাঠাতে পারেন। উত্তর পাঠানোর সময় আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা সহ পাঠাবেন। কুইজ বিজয়ীদের জন্য রয়েছে বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, যা আপনার ঠিকানায় পৌঁছে যাবে। প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্টজে। যারা শুনেছেন, প্রশ্ন করেছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রত্যেক শিশুর জীবন হোক অপার সম্ভাবনাময়। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের পর্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কিশোর কিশোরীদের করণীয়। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি সোমবার সকাল 10টা বেজে 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল। সকলেই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন।